ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসির আদেশ স্থগিত। আরও জানিয়ে দেব, গাজায় প্রাণহানি ছড়ালো ৫৮,০০০। ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য চুক্তি ঘোষণা ট্রাম্পের, ১৯% শুল্ক অন্তর্ভুক্ত। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসির আদেশ স্থগিত। ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিশিমা প্রিয়ার ফাঁসির আদেশ স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের। বুধবার অর্থাৎ আজই তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে নিশিমা প্রিয়ার মৃত্যুদণ্ড ঠেকাতে ইয়েমেনের হুথি কর্তৃপক্ষের কাছে আবেদন করে ভারত। তবে তাকে ভারতে ফেরত পাঠানো কিংবা মুক্তি দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। বর্তমানে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে সাজা ভোগ করছেন ওই ভারতীয় নার্স। ব্যবসায়িক সহযোগী ও ইয়েমেনের নাগরিক তালাল আদ্দ মহাদিকে হত্যার দায়ে ২০২০ সালে নিশিমা প্রিয়ার মৃত্যুদণ্ড দেওয়া হয়। গাজায় প্রাণহানি ছড়ালো ৫৮,০০০। প্রায় ২ বছরের ইসরায়েলি অগ্রাসনে গাজা যেন মৃত্যুপুরী। হত্যারকের ভূমিকায় ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ উপত্যকাটিতে প্রাণহানি ঘটেছে ৫৮,০০০-এরও বেশি। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু, বাদ যায়নি সাংবাদিক, চিকিৎসক, ত্রাণ বিতরণকারী, স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীরাও। রবিবার ১৩ জুলাই ভোর থেকে প্রায় মৃত্যু হয়েছে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনির। এদিন গাজা সিটির জনসমাগম এক বাজারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারায় অন্তত ১২ জন। হামলায় এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য বিভাগ। মিসাইল হামলা করা হয় গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে খাবার পানির জন্য অপেক্ষমান মানুষের উপর, যেখানে শিশুসহ মৃত্যু হয় ১০ জনের। অপরদিকে হামাস সদস্য লক্ষ্য করে ছোড়া মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে গিয়ে পড়েছে বলে দাবি আইডিএফের। উল্লেখ্য, ইসরায়েলের ব্লকেড ও লাগাতার হামলায় গাজার দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। হাসপাতালে যানবাহন সহ গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে অবরুদ্ধ উপত্যকাটিতে দ্রুত জ্বালানি সরবরাহের কথা জানিয়েছে জাতিসংঘ। ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য চুক্তি ঘোষণা ট্রাম্পের, ১৯% শুল্ক অন্তর্ভুক্ত। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ১৫ জুলাই বলেছেন যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে কথা বলার পর যুক্তরাষ্ট্রের ইন্দোনেশিয়ার সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার সোশ্যাল চুক্তি ঘোষণার কয়েক ঘন্টা পর ট্রাম্প সাংবাদিকদের বলেন যে এই চুক্তির অধীনে ইন্দোনেশিয়া আমেরিকান রফতানির উপর কোনো শুল্ক আরোপ করবে না। পক্ষান্তরে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার রফতানির উপর ১৯% শুল্ক বসাবে। পরবর্তী ট্রুথ সোশ্যালের একটি পোস্টে তিনি বলেন যে চুক্তিটি চূড়ান্ত হয়েছে, তবে মঙ্গলবার ১৫ জুলাই বিকাল পর্যন্ত ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে এখনও এমন কোনো ঘোষণা আসেনি। ট্রাম্প আরও বলেন যে ইন্দোনেশিয়া $15 বিলিয়ন মূল্যের আমেরিকা পণ্য, $4.5 বিলিয়ন মূল্য কৃষিপণ্য এবং 50টি বোয়িং জেট বিমান কিনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, যার বেশিরভাগই 777 মডেলের। পিটসবার্গে একটি সম্মেলনে ভাষণ দিতে হোয়াইট হাউস ছাড়ার আগে তিনি বলেন যে ইন্দোনেশিয়ায় উচ্চমানের তামার জন্য পরিচিত, যা আমরা ব্যবহার করব, যার অর্থ হতে পারে যে আগস্ট 1 থেকে ট্রাম্প যদি সব তামা আমদানিতে 50% শুল্ক বসিয়ে হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইন্দোনেশিয়ার তামার উপর কম বা কোনো শুল্ক আরোপই নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী গত বছর ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রে $20 বিলিয়ন মূল্যের তামা রফতানি করেছিল, যা শীর্ষ সরবরাহকারী চিলি $6 বিলিয়ন এবং কানাডায় $4 বিলিয়ন তুলনায় অনেক কম। সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া এই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, যেখানে কোনো শুল্ক নেই তারা এখানে শুল্ক দেয়, আমরা অসমতাকে আমাদের অনুকূলে নিয়ে আসছি। ট্রাম্প বলেন যে ভারতও একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে একই পথে কাজ করেছিল। গত এপ্রিল মাসে ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যের উপরে 32% শুল্ক বসিয়েছিলেন, কিন্তু পরে এই পারস্পরিক শুল্ক
স্থগিত করেছিলেন। গত 3 মাস ধরে যেসব দেশের উপর শুল্ক আরোপের কথা ছিল তাদের উপর ন্যূনতম 10% শুল্ক দেওয়া হয়েছে। এটি আগস্ট 1 তারিখে শেষ হওয়ার কথা। ট্রাম্প মঙ্গলবার 15 জুলাই স্থানীয় সময়কালে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেন, সকলের জন্য চমৎকার একটি চুক্তি এইমাত্র ইন্দোনেশিয়ার সাথে করা হয়েছে। আমি সরাসরি তাদের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছি, বিস্তারিত শীঘ্রই আসছে। এটি ট্রাম্পের 3 মাস চতুর্থ বাণিজ্য চুক্তির ঘোষণা। তিনি এর আগেও একই সময়ে মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের সাথে অনেকগুলো চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেখানে বাস্তবায়ন করা কঠিন প্রমাণিত হয়েছে। এর আগে এই মাসের শুরুতে ভিয়েতনামের সাথে চুক্তি ঘোষণা করেছিল ট্রাম্প, সেটিরও টুইটার সোশ্যাল পোস্টে করে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই চুক্তি সম্পর্কে এখনও কোনো অতিরিক্ত তথ্য দেওয়া হয়নি। ট্রাম্পের অস্থির বাণিজ্য নীতি অনেক ব্যবসায়ীকে স্থির করে ফেলেছে, কিন্তু ব্যবসায়ী আশঙ্কা করেছেন যে বিদেশে উৎপাদিত পণ্যের জন্য তাদের নতুন অর্ডারগুলোর উপর আকম্বিকভাবে অনেক বেশি হারে শুল্ক আরোপিত হতে পারে, কারণ ট্রাম্প যে কোনো সময় একটি দেশের রপ্তানি শুল্কের হার বদলে দিতে পারেন। ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্র। আবারও ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার 13 জুলাই মেরিল্যান্ডের জয়েন্ট অব অ্যান্ড্রুজে তিনি একথা জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিরক্ষা ব্যবস্থাটির ঠিক কয়টি ইউনিট কিভাবে দেওয়া হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ওয়াশিংটন। তবে সামরিক সহায়তা বিনামূল্যের নয় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর জন্য মূল্য পরিশোধ করতে হবে জেলেনস্কি প্রশাসনকে। এর আগে 2022 সালেও ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যা 2023 সালে সরবরাহ করা হয়। এছাড়াও মার্কিন সামরিক বাহিনীর দূরপাল্লায় রকেট লঞ্চার হাইমার্সও দেওয়া হয় বলে জেলেনস্কি বাহিনীকে।